দুর্নীতি ঠাঁই নাই আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় দুর্নীতি ঠাঁই নাই, দুর্নীতি ঠাঁই নাই আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় দুর্নীতি হাসপাতালে আছে মানে বন্ধুদের সঙ্গে নিয়ে চলে এসছে আমি চলে এসেছি। দুর্নীতিবাদের ঠাঁই নাই আমার সোনার বাংলায়, দুর্নীতি ঠাঁই নাই আমার সোনার বাংলায় দুর্নীতি ঠাঁই নাই। তাই দেশি মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ তাই দেশি মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। শর্মী রায় যিনি মোড়লগঞ্জ উপজেলায় দায়িত্বরত ছিলেন টিআইসি হিসেবে, আমরা অবগত হয়েছি যে শীতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। এই দুর্নীতিবাজ শর্মী রায় যদি শীতলমারীতে আসে তাহলে শীতলমারীর জনগণ এটা মেনে নেবে না। ঠিক যদি তাকে শীতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত হিসেবে নিয়োগ দেওয়া হয় তাহলে দুর্বল আন্দোলন শীতলমারীবাসী গড়ে তুলবে। আগ্রার সিভিল সার্জনের দায়িত্ব রয়েছেন, আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা শীতলমারীবাসী যাতে সাধারণ সুন্দরভাবে একটা নাগরিক সেবা স্বাস্থ্যসেবা পেতে পারি এমন একজন লোক দেবেন দায়িত্বে, যিনি আসবেন টিআইসি, তিনি যেন একজন সুন্দর মানের লোক হয়। আমরা এটাই আশা করি আপনাদের থেকে। আর যাতে কোনো দুর্নীতিগ্রস্ত কোনো শর্মী রায়কে নিয়োগ না দেওয়া হয়, এটাই আমাদের আশা। তার কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাদের চিতলমারীতে দুর্নীতিগ্রস্ত কোনো শর্মী রায়ের মতন দুর্নীতিগ্রস্ত কোনো টিআইসিকে আমাদের এখানে না দেওয়া হয়, যাতে আমাদের সাধারণ জনগণের কোনো সেবা থেকে বিঘ্ন এবং বিঘ্নতা ঘটে, এটাই আমাদের সাধারণ মানুষের চাওয়া। শীতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব বিগত দিন ছিলেন মামুন স্যার সীমাহীন দুর্নীতির কারণে শীতলমারী ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সামনে তোপের মুখে পড়ে শীতলমারী ছাড়তে বাধ্য হয়েছে। ঠিক মামুন স্যারের ন্যায় আরেক দুর্নীতিবাজ শর্মী রায় মোরেলগঞ্জে যিনি দায়িত্ব পালন করেছিল এবং তিনিও একইভাবে ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে পড়ে দুর্নীতির কারণে, সীমাহীন দুর্নীতি এবং লুটপাটের কারণে মোরেলগঞ্জ ছাড়তে বাধ্য হয়। আমরা যতটুকু জানতে পেরেছি সেই শর্মী রায়কে শীতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সুতরাং আমরা শীতলমারীর জনগণের জন্য, শীতলমারীর জনগণের স্বার্থে, যাতে শীতলমারীর জনগণ প্রকৃতপক্ষে সেবা থেকে বঞ্চিত না হয়, আমরা সেই জন্য আজকে শীতলমারী এখানে এসেছি যেন শর্মী রায় শীতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে না পারে। আমাদের চাওয়া হচ্ছে এতটুকু, যদি দায়িত্ব পালন করতে আসে তাহলে আমরা আবারও দুর্বার আন্দোলন করে তুলতে বাধ্য হব। নতুন করে যে স্বাস্থ্য কমপ্লেক্সের যে দায়িত্বে যিনি এখানে আসবেন তিনি শর্মিলা রায়, তিনি বিগত দিনে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ছিলেন। তিনি সেখান থেকে দুর্নীতির কারণে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে, তার গাড়ি ভাঙচুর হয়েছে, তাও জনগণ, আপামার জনগণ এবং ছাত্র জনতা তাকে সেখান থেকে আন্দোলন করে সেখান থেকে বহিষ্কার করেছে। এই দুর্নীতিবাজ শর্মিলা রায় চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে আসতে চাচ্ছেন। আমরা চিতলমারীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা এবং সর্বমহলের জনগণ মিলে আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা এর প্রতিবাদ জানাচ্ছি যে শর্মিলা রায়, দুর্নীতিবাজ শর্মিলা রায় যেন চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে না আসতে পারেন। ইউএসএফপিও পোস্টটা দীর্ঘদিন ফাঁকা আছে, প্রায় 3 মাসের মতো। গত বুধবার মেবি ওই সময় ডাক্তার শর্মী রায়, উনি সম্ভবত মোড়লগঞ্জে ইউএসএফপি হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, ওনার নামে একটা অর্ডার হয়েছে আমাদের ডিজি অফিস থেকে। এখন এরপরে চিতলমারীতে ছাত্ররা মানববন্ধন করছে, সকালবেলায় এলাকাবাসী আসছিলেন আমার কাছে, ওনার যোগদানের ব্যাপারে আপত্তি জানাইছেন। এখন আমি এখানে দায়িত্বপ্রাপ্ত হিসেবে আমার যেটা দায়িত্ব সেটা হচ্ছে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানাবো, তারা হয়তো সিদ্ধান্ত নেবেন কী করা যায় পরবর্তীতে।